হ্যালো বন্ধুরা, কেমন আছো? আশা করছি সবাই ভালো আছো। আমার এই চ্যানেলে তোমাদেরকে আবারও স্বাগতম। আমি তোমাদেরকে সবচেয়ে শান্ত এবং সুন্দর স্থানগুলির মধ্যে একটি কানকি ধাম, সেখানে আজকে নিয়ে যাব। সেখানে গিয়ে তোমাদেরকে বলবো যে কোথায় গেলে তোমরা শান্তি পাবে। এই জায়গাটি কেবল একটি মন্দির নয়, বরং শান্তি এবং ভক্তির প্রতীক। তাহলে এসো সরাসরি ডুব দিই। তো হ্যালো গাইস, গুড মর্নিং ফ্রম আমাদের বাড়ি। এখন আমরা যাচ্ছি, আজকে কোথায় যাচ্ছি বাবু? আজকের আমাদের প্রোগ্রামটা হচ্ছে কানকি ধাম। তো ওখানে যাচ্ছি, আর এটা হচ্ছে গাড়ি এখানে আছে সামনে। আমরা সবেমাত্র কানকি ধামে পৌঁছেছি এবং আশ্চর্য, পথটি দেখুন কতটা সুন্দর। তো ফাইনালি এখন আমরা কানকি ধামে, দেখতে পাচ্ছ পিছনে মন্দির, আর গাড়ি সামনে পার্কিং করে দিলাম। তোমরা দেখতে পারে গাড়ি পার্কিং করলাম, আর সামনে দেখতে পাচ্ছ এটা হলো হসপিটাল, মানে কানকি ধাম আরোগ্য কেন্দ্র। আর এদিকে আছে ভবন টাইপের কিছু হবে, রেস্টুরেন্ট নিচে আছে, রেস্টুরেন্ট উপরে হয়তো লজ টাইপের কিছু আছে। আর এই যে মন্দির, কাছে গিয়ে ভিতরে গিয়ে তোমাদেরকে দেখাবো। আর এখানে জুতা রাখার জায়গা আছে, আর কী কী সিস্টেম আছে দর্শন করার তোমাদেরকে সব কিছু জানাবো। এখানে ব্যাগ আছে, এই জুতা বাবু ঢোকাও। আর এখানে জুতা রাখার ব্যবস্থা আছে, সুন্দর ব্যবস্থা। গার্ডেন টাইপের বানানো আছে ছোট ছোট। কানকি ধাম শ্রীকৃষ্ণের অবতার রামদেব বাবার মন্দিরের উদ্দেশ্যে নিবেদিত এবং এটি এমন একটি স্থান বলে বিশ্বাস করা হয় যেখানে ইচ্ছা পূরণ হয়। আশীর্বাদ পেতে এবং ঈশ্বরিক শক্তি অনুভব করতে বিভিন্ন স্থান থেকে মানুষেরা এখানে আসেন। আগে এই মন্দিরে পূজা হবে, তারপর সামনে মন্দিরে যাব। দেখতে পাচ্ছ এখানে, এটা হলো এখানকার কানকি ধামের মেন মন্দির। এখানে যাব, আগে এখানে পূজা করি, তারপর। তো এখানে এখন নারকেল ফাটানো হলো, আর রৌদ্র কিন্তু চরম গরম লাগছে এখানে। চলো এবার মন্দিরের দিকে এগিয়ে যাই। তো এখন যাচ্ছি মেন মন্দিরে। তো এখানকার বলছে কিছু কিছু সিকিউরিটি গার্ড ভিডিও করতে মানা করছে। তা আমি যে পুরোহিত ছিল এখানে পিছন নিচে যে পুজো করলাম গণেশ মন্দিরে, ওখানে পুরোহিতটাকে ভালোভাবে জিজ্ঞেস করলাম, বললো না কোনো সমস্যা নেই, ভিডিও করো। তাই জন্য আমি সাহস করে ভিডিও করছি। তোমরা কি জানো কানকি ধামের একটি আকর্ষণীয় ইতিহাস আছে? বলা হয় যে এই স্থানটি একজন সাধক আবিষ্কার করেছিলেন। তারপর থেকে এটি ভক্তদের জন্য একটি পবিত্র স্থান হয়ে উঠেছে। কানকি নামটি স্থানীয় ভাষা থেকে এসেছে এবং একটি গভীর আধ্যাত্মিক অর্থ রয়েছে। তো এখন পরিক্রমা করতে বলবো, সাথে 4 বার পরিক্রমা করা হবে। মন্দিরের ভিতরে যদি তোমরা এসে বসো, সত্যি বলছি অনেকটা শান্তি পেয়ে যাবে।
তো দেখতে পাচ্ছি এই কিন্তু পার্ক টাইপের বানানো আছে বাচ্চাদের খেলার জন্য। অলরেডি খেলা স্টার্ট করে দিয়েছে। আর এসে কিন্তু এখানে টাইম স্পেন্ড করা যায় সুন্দর। এরকম খেলার আছে। এখানে কিন্তু আশেপাশে ছোট ছোট দোকান রয়েছে যেখানে তোমরা পুজোর জিনিসপত্র এবং খাওয়ার জিনিস কিনতে পারো। এসো কিছু খাওয়ার চেষ্টা করি। খাওয়ার জন্য অনেক কিছুই পাওয়া যাচ্ছিল, তার মধ্যে আমি ইডলিটা ট্রাই করলাম, খেয়ে দেখি কেমন টেস্ট। তো নেওয়া হলো ইডলি। টেস্টটা আসছে মানে ইডলি কেমন টেস্ট দেখি খায়। এটা খেয়েছিলাম কাশী বিশ্বনাথে, মোটামুটি ওরকমই টেস্ট, খারাপ না। আচার দিয়েছে। কানকি ধাম পরিদর্শন করা খুবই সহজ, খুবই কম বাজেটে হয়। এখানে তোমরা আধ্যাত্মিক বা প্রাকৃতিক অথবা কেবল কিছুটা মানসিক শান্তির জন্য আসতে পারো। এই জায়গাটিতে সবার জন্য কিছু না কিছু আছে। যদি কখনো সুযোগ পাও তাহলে কানকি ধাম পরিদর্শন অবশ্যই করো, এটা সত্যিই কিন্তু বিশেষ। ভিডিওটা দেখার জন্য অসংখ্য ধন্যবাদ বন্ধুরা। যদি ভিডিওটা ভালো লেগে থাকে তো অবশ্যই একটি লাইক করতে ভুলবে না, আর ভিডিওটা অবশ্যই বন্ধুবান্ধবের কাছে শেয়ার করবে। তো আরও বিভিন্ন জায়গার ভিডিও দেখার জন্য চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখো। দেখা হচ্ছে পরের ভিডিওতে। ততক্ষণের জন্য ভালো থেকো, সুস্থ থেকো। বাই বাই।